আজকে আমরা উচ্চ মাধ্যমিক 2025-এর এবিটিএ টেস্ট পেপারের বাংলার 105 ও 118 এই দুটো সেট তোমাদেরকে কমপ্লিট করে দেখাবো। এমসিকিউ প্রশ্নের পাশাপাশি এসএকিউ প্রশ্নেরও। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করব তোমরা সমস্ত প্রশ্নের নির্ভুল উত্তর পেয়ে যাবে। এর আগে দেখো তোমাদের জন্য 9, 25, 36, 49, 60, 71, 83, 95 এতগুলো সেট কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি এসএকিউ প্রশ্নের উত্তর সহ। শুধু তাই নয়, তোমাদের আমি উত্তরগুলো কতটা লিখতে হবে সেটাও তোমাদেরকে আমি লিখে দেখিয়ে দিয়েছি। তাই তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নাও যে এই 1 নম্বর প্রশ্নের জন্য কতটা উত্তর তোমাদেরকে লিখতে হবে। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করতে অনুরোধ করব, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রাখো। দেখে নাও আজকের পরপর দুটো সেটের সম্পূর্ণ নির্ভুল উত্তর। পৃষ্ঠা নম্বর 105, এটি তোমাদের 9 নম্বর সেট। প্রথম প্রশ্ন দেখো, মৃত্যুঞ্জয়ের ধুলি মলিন সিল্কের জামা এখন সঠিক উত্তর অদৃশ্য হয়েছে। গ, বিছানা নিয়েছে, কে বিছানা নিয়েছে? টুনুর মা। কালো বিড়ালের লোম আনতে গেছে ভজন চাকর। অপশন খ, এমনিতেই খুব জাঁকালো। কি জাঁকালো? রাঢ় বাংলার শীত। অপশন ক। থুরথুরে কুঁজো ভিখারি বুড়ি, বুড়ির গায়ে জড়ানো ছিল কি? তুলোর কম্বল। পরের প্রশ্ন, সকল দেনা কিসে শোধ করতে হবে? উত্তর হচ্ছে মৃত্যুর মাধ্যমে। অপশন ঘ, মৃত্যুতে। পথের দুধারে ছায়া ফেলে দেবদারু গাছ। এখানে দেখো অপশন আছে ঘ, দেবদারুর দীর্ঘ রহস্য। পরের প্রশ্ন, গাছের সবুজটুকু শরীরে দরকার আরোগ্যের জন্য। যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন তাকে পাওয়া যায় জঙ্গলে। দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি বার্নার্ড শ। ফেয়ারওয়েল দ্য ট্র্যাঙ্কুইল মাইন্ড, ফেয়ারওয়েল কন্টেন উক্তিটি কোন নাটকের? ওথেলো। পরের প্রশ্ন, বিভাব নাটকে রবীন্দ্রনাথের গানটি ব্যবহৃত গানটি হচ্ছে মালতীলতা দোলে। পরের প্রশ্ন, শিল্পকে যে মানুষ ভালোবেসে রজনীবাবুর মতে তার বার্ধক্য নেই। অপশন গ সঠিক উত্তর। বিরাট আর্মাডা যখন ডুবলো তখন কে কেঁদেছিল? উত্তরটা কি হবে? স্পেনের ফিলিপ। অপশন ঘ। কোথাও শাখা হলে রাত্রে শুতে হতো মেঝেতে। পরের প্রশ্ন, বিভাব নাটকটির অনুপ্রেরণা হলো কাবুকি থিয়েটার। বখতিয়ারের সিনটা কোন নাটকের? রিজিয়া। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন স্যার উইলিয়াম জোন্স। অন্ন শব্দের আদি অর্থ খাদ্য, পরিবর্তিত অর্থ ভাত। এখানে শব্দের সংকোচ হয়েছে। অপশন ঘ। ঈশ্বর গুপ্তের মতে কে পক্ষীর দলের প্রতিষ্ঠা করেন? রাম নারায়ণ মিশ্র। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের সহজ পাঠ বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ করেছিলেন নন্দলাল বসু। শেষ প্রশ্ন, রামায়ণ অনুসারে দাবা খেলার ষষ্ঠটা গুরুত্বপূর্ণ প্রশ্ন 5 নম্বরের জন্য মন্দোদরি। এরপর চলে আসবো তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। প্রথম প্রশ্ন কি আছে? এ আগুন নিভবে না, কোন আগুনের কথা বলা হয়েছে? উত্তরে বলবে এখানে ক্ষুধার আগুনের কথা বলা হয়েছে। কে বাঁচায় কে বাঁচে গল্পের প্রশ্ন। সতীশ মিস্ত্রির কোন কোন ধানে মড়ক লেগেছিল? হরকুল, পাটনায়, মোটা। 3 ধানে মড়ক লেগেছিল। নেক্সট প্রশ্ন, ভোরের আলোয় নেমে এসে হরিণটি কি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল? কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস। 4 নম্বর প্রশ্ন, যা পারি কেবল কবি কি পারেন বলে জানিয়েছেন? কবি সমাজের অন্যায়, অবিচার, অত্যাচার, নিপীড়ন সব কিছুর বিরুদ্ধে তার কবিতার মাধ্যমে প্রতিবাদ করতে পারেন বা প্রতিবাদ করেন। পরের প্রশ্ন, কবির দেহ ও চোখ কি দেখতে চায়? কবির দেহ চায় সবুজ বাগান আর চোখ সবুজ দেখতে চায়। চোখ তো সবুজ চায় আর দেহ চায় সবুজ বাগান। ওকে। পরের প্রশ্ন, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কোথায় কিসের মতো আসে? মহুয়ার দেশে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস শীতের দুঃস্বপ্নের মতো ঘুরে ফিরে কবির ঘরে আসে। পরের প্রশ্ন,
বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী তখন লাটে উঠবে কেন? উত্তর তোমরা বলবে লভ সিনকে প্রোগ্রেসিভ বানানোর জন্য বৌদি শম্ভুমিত্রকে আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার হিসাবে চিহ্নিত করেন। তৎকালীন সরকার বহুরূপীর সঙ্গে কোনো রাজনৈতিক আদর্শ যুক্ত রয়েছে জানতে পারলে বহুরূপী লাটে উঠবে বলে শম্ভুমিত্র আশঙ্কা করেন। নেক্সট, রজনীবাবুর ভয়ে চিৎকার করে পিছিয়ে যান কি দেখে? উত্তর কি বলবে? মাঝরাতে কালো চাদর গায়ে কালীনাথকে স্টেজের সামনের দিকে এগিয়ে আসতে দেখে। পরের প্রশ্ন দেখো কি আছে, এই রে পুলিশ আসতে লাগলো ঝঞ্ঝাট, পুলিশ আসার কারণ কি? চাল ও কাপড়ের দাবিতে শোভাযাত্রীদের মিছিল বন্ধ করতে পুলিশ এসেছিল। পরের প্রশ্ন, সে রাজনীতি আমার জন্য নয়, কোন রাজনীতির কথা বলা হয়েছে? ঔরঙ্গজেব ধর্মের নামে সকলকে খুন করে যে সিংহাসন দখল করেছিলেন, এখানে সেই কথাই বলা হয়েছে। পরের প্রশ্ন, যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কাকে খেয়েছিল? একাধিক সেটে বলেছি, তোমাদের বলবো যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা এই প্রশ্নের উত্তরটা জানো, একটু কমেন্ট করে বলো তো কি হবে। আর যারা এখনও দেখোনি তাদের বলবো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, এমসিকিউ প্রশ্নের পাশাপাশি এসএকিউ প্রশ্নের উত্তর এইভাবেই কিন্তু করে দেওয়া হয়েছে, একটু দেখে নাও। ওকে, আর তুমি তোমার নাম লিখে কমেন্ট করো যে সবার প্রথমে এই প্রশ্নটা সঠিক উত্তর দিতে পারবে, নেক্সট ভিডিওতে তার নামটা আমি অবশ্যই ঘোষণা করব। পরের প্রশ্ন কি আছে, ওর কাছে জল পেতে পারো, জলের প্রয়োজন হলো কেন? মারদানা খুব তৃষ্ণার্ত ছিল। পরের প্রশ্ন কি আছে, গুচ্ছধ্বনি কাকে বলে? শব্দের মধ্যে স্বরধ্বনিহীন একাধিক ব্যঞ্জন ধ্বনি যদি একাধিক দলের মধ্যে অবস্থান করে তখন সেই যুক্ত ব্যঞ্জনকে গুচ্ছধ্বনি বলে। যেমন সত্তর, এখানে দেখো তয়ে তো, দুটো ত কিন্তু ব্যঞ্জন বর্ণ, এই তয়ে তো হলো গুচ্ছধ্বনি। ওকে, নেক্সট, এলএডি ল্যাড এর পুরো নাম কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। পরের প্রশ্ন, সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কি? যে শব্দ গঠনের প্রক্রিয়ায় শব্দের চেহারার পরিবর্তন ঘটে এবং শব্দটি আকারে ছোট হয়ে যায় অথচ শব্দের অর্থগত ও ব্যাকরণগত কোনো পরিবর্তন ঘটে না, তাকে ক্লিপিংস বা সংক্ষেপিত পদ বলে। তোমরা অবশ্যই উদাহরণ দেবে, বড়দাদা বড়দা, ছোট কাকা থেকে ছোটকা, টেলিফোন থেকে ফোন, মাইক্রোফোন থেকে মাইক। ঠিক আছে, চলে আসবো পরবর্তী সেট, 10 নম্বর সেট, পৃষ্ঠা নম্বর 118। প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন আছে, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল কেন? আজ সে প্রথমবার অনাহারে মৃত্যু দেখেছিল। অপশন গ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভাত খাবে কাজ করবে কথাটি বলেছিল বামুন ঠাকুর। নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। কি উৎসবকে বড় উতলা করে? ফুটন্ত ভাতের গন্ধ। ঘ, থুত্থুরে ভিখারি বুড়ির গায়ে জড়ানো ছিল চিটচিটে তুলোর কম্বল। অপশন ক, সে কখনো করে না বঞ্চনা। কে কখনো বঞ্চনা করে না? কঠিন সত্য, সত্য যে বড় কঠিন সে কখনো করে না বঞ্চনা। অপশন ক হবে সঠিক উত্তর। শহরের অসুখ হাঁ করে কি খায়? সবুজ। নিহত ভাইয়ের সব দেহ দেখে যদি না হয় ড্যাশ, নিহত ভাইয়ের সব দেহ দেখে যদি না হয় ক্রোধ। অপশন ঘ সঠিক উত্তর। উষ্ণ লাল রংটি ছিল হরিণের মাংস। লভ সিনে যে বাদ্যযন্ত্র ব্যবহৃত হয়েছিল হারমোনিয়াম। এ হর্স মাই কিংডম ফর এ হর্স উক্তিটি উদ্ধৃত সংলাপটি কোন নাটক থেকে নেওয়া? রিচার্ড দ্য থার্ড। রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালকের নাম আইজেনস্টাইন। কাবুকি থিয়েটার কোন দেশের? জাপান। নেক্সট প্রশ্ন, রজনীকান্ত রামব্রিজকে কত টাকা বকশিস দিয়েছিল? 3 টাকা।
নানা রঙের দিন নাটকে চরিত্র আছে, দেখো এখানে এই প্রশ্নটা নানা রঙের দিন নাটকে চরিত্র আছে কটি। আমরা যদি দেখি সমগ্র নাটকে দুজন চরিত্র কিন্তু কথাবার্তা বলেছে, এক রজনীকান্ত আর দুই হচ্ছে কালীনাথ। এছাড়া রজনীকান্তের আমরা মুখে পেয়েছি তার প্রেমিকার কথা, রজনীকান্তের আমরা মুখে পেয়েছি রামব্রিজের কথা, কিন্তু আমরা সমগ্র নাটকটা যদি দেখি সেখানে কিন্তু আমরা দুজন চরিত্রকেই দেখেছি, রজনীকান্ত এবং পরবর্তীকালে কালীনাথকে। তাই এই প্রশ্নের উত্তরটা সঠিক হবে দুটি। আটলান্টিস হলো উপকথার রাজ্য। নেক্সট, বলি কান্ধারী ছিলেন একজন দরবেশ। মুখের মান্য বাংলার স্বরধ্বনির সংখ্যা 7। ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা, জোড় কলমের রূপমূল। কবিরঞ্জন কার উপাধি? রামপ্রসাদ সেন। ঠুংরি গান বাংলায় জনপ্রিয় করেছিলেন রামনিধি গুপ্ত। বেগম আক্তার এটাও কিন্তু হতে পারে, তবে অ্যাপ্রোপ্রিয়েট আমি বলবো রামনিধি গুপ্ত। নেক্সট, বলো 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 সবে গানটি লিখেছেন অতুল প্রসাদ সেন। অপশন ঘ। এরপরে চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। মৃত্যুঞ্জয়ের বাড়িতে কতজন লোক? উত্তর হবে 9 জন। পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরনো বচনে কি বলা হয়েছে? শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনেছিলেন? তোমাদের বলবো তোমার নাম লিখে এই প্রশ্নের উত্তরটা ঝট করে কমেন্ট করে দাও। ওকে, চিনিলাম আপনারে কবি নিজেকে কিভাবে চিনেছিলেন? ম্যাক্সিমাম সেটে আমরা এই প্রশ্নটা পেয়েছি। পরের প্রশ্ন, মোরগ ফুলের মতো লাল আগুন, এখানে কোন আগুনের কথা বলা হয়েছে? উত্তর, শীতের রাতে দেশওয়ালিরা শরীরকে গরম রাখার জন্য যে আগুন জ্বেলেছিল সেই আগুনটা ছিল মোরগ ফুলের মতো লাল। এটা কিন্তু দ্বিতীয়বার যে আগুন জ্বলেছিল হরিণ মাংসটা রান্না করার জন্য সেটা কিন্তু হবে না। ওকে, নেক্সট প্রশ্ন, কবি কাকে শীতের দুঃস্বপ্ন বলেছেন? মহুয়ার দেশের কলকারখানার দূষিত ধোঁয়াকে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলে তিনি উল্লেখ করেছেন। অমর নায়কের কথা শুনেই তাড়াতাড়ি একটু এগিয়ে কি করেন? একাধিকবার বলেছি। পকেট থেকে রুমাল বের করে মুখ মুছে একদিকে তাকিয়ে পা নাড়ায়। এই প্রসঙ্গেই তোমাদের জানিয়ে দিই, যারা আগের সেটগুলো দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, একটু দেখে নিও। আর আজকের ভিডিওতে যারা এখন দেখছো প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রাখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পরের প্রশ্ন, তখন মনে কত আশা কত প্ল্যান, কে কিসের আশা ও প্ল্যান করেছিল? এটাও আমরা একাধিক সেটে বলেছি। রজনীকান্ত ঘর বাঁধার আশা ও প্ল্যান করেছিল তার প্রিয়তমাকে নিয়ে। নানা রঙের দিন এর চরিত্রলিপির বয়স সহ উল্লেখ করো। এখানে একটা প্রশ্ন রয়ে গেছে, খালি সে ধাক্কা দিয়ে বেড়ায়, কে খালি ধাক্কা দিয়ে বেড়ায়? উত্তরটা হবে নায়ক। বিভাব নাটকের প্রশ্ন। ওকে, উত্তর হবে নায়ক খালি ধাক্কা দিয়ে বেড়ায়। নেক্সট প্রশ্ন, নানা রঙের দিন এর চরিত্রলিপি বয়স সহ উল্লেখ করো। এই বললাম যে দুজন মাত্র চরিত্র আমরা পেয়েছি, একজন হচ্ছে রজনীকান্ত চট্টোপাধ্যায় যার বয়স 68 বছর, আর কালীনাথ সেন যার বয়স প্রায় 60। সমুদ্র তাকে খেলো, সমুদ্র কি খেয়েছিল? উপকথার আটলান্টিসকে। জয় তোরণে ঠাসা কোন শহর? খুব সহজ, ইটালির রাজধানী মোহনীয় রোম। থিসরাস কাকে বলে? একটি বাংলা থিসরাসের উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তর তার আগে তোমাদের বলবো, ভিডিওতে একটা লাইক করেছো তো? প্লিজ একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, একটু দেখে নাও। দেখে নাও উত্তরটা কি হবে। শব্দার্থের বিশাল জগৎকে সুশৃঙ্খলভাবে বিন্যাস করার পদ্ধতিকে থিসরাস বলে। একটি বাংলা থিসরাস হলো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলবো, অমর কোষ। সংক্ষেপিত পদ, এই প্রশ্নটা এইমাত্র আগের সেটে বলে আসলাম, একটু যারা দেখে নাও, যারা দেখোনি স্কিপ করে গেছো। শব্দার্থ তত্ত্বের দুটি শাখার নাম লেখো। আমরা বলতে পারি ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব আর উপাদানমূলক
শব্দার্থ তত্ত্ব। এখানে শেষ হলো আজকের দুটো সেট। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তোমার প্রয়োজন মতো অবশ্যই দেখে নিও। সঙ্গে থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে।